নমস্কার, ওয়েলকাম ব্যাক টু বাংলার ঘরে বাইরে। ক্যাপশন দেখে তো বুঝতেই পেরেছো সবাই যে আমরা আজকে কাকে নিয়ে গল্প বলতে এসেছি। দিদা। আচ্ছা, দিদা মানে শুধু কিন্তু মায়ের জন্য আমরা বলছি না। এখানে দিদা শুধু নাম, বাট ইমোশনটা কিন্তু দিদা, ঠাকুমা, ঠাকুরদা সবার জন্যে। আমরা তাকে অনেকেই অনেক নামে ডাকি। কেউ বলি দিদা, কেউ বলি দিদান, কেউ বলি দিদু, কেউ বলি দি, কেউ ঠাম্মা, ঠাম্মি, দাদু, দাদাই, দাদু ভাই। কিন্তু তাদের সবারই জন্যে ইমোশন, সেন্টিমেন্ট দুটোই কিন্তু একই। দাদু বা দিদা বা ঠাকুরদা বা দিদিমা বা ঠাকুমা, এনাদের নাম শুনলে এক গাল হাসি আর এক রাশ ভেসে ওঠা ছোটবেলার স্মৃতি। তাদের কাছে গেলে, তাদের কথা মনে করলে মনে হয় না আবার সেই ছোট্টবেলাটা ফিরে এসেছে। আজকে তাদেরই নিয়ে দুটো কথা বলবো আমরা। গুগলের আগে গল্প বলতেন দিদা। থেরাপির আগে ছিল তার কোল। সবাই বলতো ছোট্ট নাড়ুগুলো বাচ্চাদের জন্য, যাতে খেতে সুবিধে হয়। দিদা বলতেন কেন সেরকম? দিদা আমাদের সব থেকে বড় নাড়ুটা দিতেন। চুপচাপ বুঝতে পারতেন কোন দিন আমাদের মন খারাপ হয়েছে। কিছু জিজ্ঞেস না করেই একটা বড় নাড়ু বা গোপনে 20 টাকা বা আঁচলের মধ্যে লুকিয়ে দিতেন। কাদের কাদের মনে পড়ে যখন আমরা মামার বাড়ি যেতাম বা দাদু ঠাকুমার কাছে থাকতাম, ওই যে দুপুরের কুলপি কেনা বা আলু কাবলি খাওয়া বা ঝাল চাটনি বা তেঁতুলের আচার, এই যে 5 টাকা 10 টাকা যেগুলো আমরা পেতাম, এগুলো যেন বহু মূল্যবান। আমরা আজকে যে যেখানেই প্রতিষ্ঠিত হয়ে যাই না কেন, এই 5 টাকা 10 টাকা এগুলো যেন সম্পদের মতন। ওই যে রাত্রিবেলা মশারির মধ্যে শুয়ে গল্প বলা, আমাদের ছোটবেলার যে রূপকথার গল্পগুলো, বিভিন্ন পরী, দানব, দৈত্য, অসুর, এই যে আমরা শিখতাম অসত্যের ওপর সত্যের জয়, বিভিন্ন যে মোরাল স্টোরিজগুলো, সব তো তাদের কাছ থেকে শেখা। কত অবলীলাক্রমে কিছু না বলেও শুধু গল্পের মাধ্যমে তারা বোঝাতেন কোনটা ভালো কোনটা খারাপ। আর মাঝে বা শেষে একটাই প্রশ্ন করত, বলো তো দাদু ভাই, বলো তো দিদি ভাই, এটা কি ঠিক? এই যে এই প্রশ্নটার উত্তরে আমরা হ্যাঁ বা না বলতাম, একবার ভেবে দেখো তো আজও আমরা অবলীলাক্রমে কোথাও না কোথাও এটা মেনে চলি। মা বাবার বকুনি, শাসন, এগুলোর থেকে সুপার হিরো হয়ে বাচ্চা তোকে দিদা বলতাম। কাকে গিয়ে আগে? দিদাকে। স্কুলে বকুনি খেয়েছি, বেস্ট ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে বা টিনেজের হার্টব্রেক, সবই বলতাম দিদার কাছে। হ্যাশট্যাগ ওজি বেস্টি ছিল দিদা। তোমাদেরও তো নিশ্চয়ই দাদু, ঠাকুমা, ঠাকুরদাদা, দিদা কথা মনে পড়ে? কমেন্ট করো আমাদের যে এই ভিডিওটা দেখে তোমার কার কথা মনে পড়লো আর কোন স্মৃতিটা ফিরে এলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।